আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 2024 ম্যাথমেটিক্স 3 অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানে দেওয়া আছে। তো ম্যাথমেটিক্স 3 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 21শে জুলাই 2025। তো এখানে যারা থার্ড সেমিস্টার রেগুলার তাদের তো প্রত্যেকেরই এই সাবজেক্টটা আছে। এছাড়াও যারা সিনিয়র চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম সেমিস্টারে আছে তাদের অনেকেরই এই সাবজেক্টের রেফার্ড আছে। তো তারাও এই সাজেশনটা ফলো করতে পারেন। আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের 4-5টা করে অঙ্ক, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো প্রত্যেকবারেই যেগুলো আসে সেই অঙ্কগুলোই এখানে দেওয়া। একটু ফলো করলেই আমার মনে হয় সবগুলো কমন পাওয়া যেতে পারে। 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, আমরা খুব সহজেই 20 মার্ক এখান থেকে অর্জন করতে পারি। তো আমরা একটু দেখি এখানে কি কি অঙ্কগুলো আছে। শুরুতেই হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে 1 নম্বরেই দেওয়া আছে প্রয়োজনীয় সূত্রাবলী। তো ত্রিভুজের ক্ষেত্রফলে বেশ কয়েকটা সূত্র আছে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর বিষমবাহু ত্রিভুজ, তারপর নর্মালি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই ধরনের বেশ কয়েকটা সূত্র আছে। তো এই সূত্রগুলো আমরা জানবো, কারণ সূত্রগুলো জানলেই সূত্রের মধ্যে ছোটোখাটো মান বসায় দিলেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এছাড়াও সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের মধ্যেও তো সূত্রগুলো লাগেই। তো আমরা সূত্রগুলো আগে জানবো ভালো করে। এরপর 2 নম্বর, বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো সমবাহু ত্রিভুজের বাহু যদি এ একক হয় তাহলে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আমরা সমাধানে যাই। ত্রিভুজের পরিসীমা এ একক, তাহলে বাহু হবে a/3 একক। কারণ সমবাহু ত্রিভুজের বাহু তিনটাই হচ্ছে সমান, তো পরিসীমাকে আমরা 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা বাহুর মানটা পেয়ে যাব। আর ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এখানে বাহু a/3, যার কারণে a/3 স্কোয়ার আসছে। এটা ক্যালকুলেশন করলে এখানে √3/36 ইন্টু a স্কোয়ার বর্গ একক হয়। 4 নম্বরে বলা হচ্ছে সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। সমাধানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র c/4 √4a² - c² বর্গ একক। আমরা এককগুলোর দিকে খেয়াল করব। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক। এখানে যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, এভাবে হবে। তো এখানেও একটা সূত্র দেওয়া আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। আপনারা খুব ভালো করে এগুলো খেয়াল রাখবেন। এখানে সিটা হচ্ছে অসমবাহু আর এটা হলো সমান বাহু। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু দুইটা বাহু সমান, সেই সমান দুইটা বাহুকে আমরা এ দ্বারা এখানে প্রকাশ করছি। এরপরে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ একক হলে পরিসীমা কত। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা বলতে 3 বাহুর যোগফল, তার মানে এখানে 3টা বাহুই সমান, অর্থাৎ একটা বাহুর মান যদি আমরা বের করতে পারি সেটাকে 3 দ্বারা গুণন দিব, তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। তো এখানে ধরি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু x²। তো এখানে ক্ষেত্রফলের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি লিখব এখানে √3/4 ইন্টু x² ইকুয়াল 16√3। আমরা এখানেও নেই, সরাসরি লিখব যে এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সুতরাং অতি সংক্ষেপে আমরা কিভাবে করতে পারি। তবে একবারই অ্যান্সার যে লিখব এরকম না, আমরা ক্যালকুলেশন করে দেখাবো খুব ছোট ক্যালকুলেশনের মাধ্যমেই। তো এখানে আমরা x² সমান এর পাশের যে মানটা গুণন আকারে আছে ওই পারে দিয়ে দিলে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। এরপর √3 কাটা যায়, 16 আর 4 গুণন দিলে হবে 64। এরপরে x সমান রুট করতে হবে দুই পাশেই, তাহলে এখানে 64কে রুট করলে 8 হবে। এটা x হচ্ছে বাহুর মান, তাহলে আমরা পরিসীমা বলতে এখানে 3x, অর্থাৎ বাহুকে 3 দ্বারা গুণন দিলে আমরা পরিসীমা পেয়ে যাব। পরিসীমা একক বলতে এখানে এককই বসবে, কারণ পরিসীমা হচ্ছে একটা দৈর্ঘ্য। তাহলে 3 × 8 = 24 একক।
6 নম্বরে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 মিটার এবং অতিভুজ 4 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো বা ক্ষেত্রফল কত। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এখানে সূত্রটা দেওয়া আছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে মান দেওয়া আছে ভূমি এবং অতিভুজের, তাহলে আমাদের লম্বের মানটা বের করতে হবে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে মানগুলো আমরা বসা দিই। অতিভুজের মান 10, তারপর হচ্ছে ভূমির মান হলো 8, ক্যালকুলেশন করলে আমরা 6 পাবো, অর্থাৎ লম্বের মান হচ্ছে 6। এরপর ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে ভূমির মান এবং লম্বের মান বসায় দেই, 24 অ্যান্সার। এই হচ্ছে প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাই। দ্বিতীয় চ্যাপ্টারে চতুর্ভুজ, সামুদ্রিক, রম্বস ও ট্রাপিজিয়াম। এখানেও প্রয়োজনীয় সূত্র, অর্থাৎ বেশ কিছু সূত্র আছে এখানে, যেমন সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র আছে, তারপরে হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আছে, রম্বসের বাহু নির্ণয়ের সূত্র আছে, রম্বসের উচ্চতা নির্ণয়ের সূত্র আছে, তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে। তো এই সূত্রগুলো আমরা আগে জেনে নিব। এরপরে আসে যে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল কত। সমাধানে আসি। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5√2 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে কর্ণ ডিভাইডেড বাই √2। বর্গক্ষেত্রে কর্ণ যদি দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে কর্ণ ডিভাইডেড বাই √2। তাহলে কর্ণ এখানে 5√2 আর ভাগ করছি √2 দ্বারা, √2 কাটা যায়, এখানে 5 থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। এখানে ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তাহলে 25 বর্গ সেন্টিমিটার। আমরা এই জায়গায় সূত্রগুলো বসাচ্ছি না, কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা খুব দ্রুত অ্যান্সারগুলো করবো, নাহলে সময় পাবো না। এরপর একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 40 বর্গ মিটার এবং এর ভূমি 20 মিটার হলে উচ্চতা কত। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমরা ক্ষেত্রফলের মান বসায় দিচ্ছি, ভূমির মান বসায় দিচ্ছি, তাহলে আমরা উচ্চতার মানটা পেয়ে যাব। এখানে 20 গুণন অবস্থায় আছে, ওপারে দিয়ে দিলে ভাগ হয়ে যাবে, 40 আর 20 কাটাকাটি গেলে 2 হয়, তার মানে উচ্চতা হচ্ছে 2 মিটার। রম্বসের কর্ণদ্বয় 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে হাফ ইন্টু কর্ণদ্বয়, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা 24 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে এত বর্গ সেন্টিমিটার। এখানে হাফ দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 120 বর্গ সেন্টিমিটার আসবে। এরপরে হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় 12 সেন্টিমিটার 16 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত। রম্বসের বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা সূত্র, √d1/2 হোল স্কোয়ার প্লাস d2/2 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে কর্ণ d1, দুইটা কর্ণ, একটা হচ্ছে d1 আর একটা d2। তো সূত্রটা মনে রাখলে খুব সহজেই আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তারপর সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্নেও আমাদের এই সূত্রটা কাজে লাগে, সুতরাং সূত্রটা খুব ভালো করে মনে রাখবেন। এখানে মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলে আমরা সহজেই মানটা পেয়ে যাব, 10 মিটার। তারপরে হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় 12 মিটার ও 16 মিটার হলে এর পরিসীমা কত। এখানে বলা হচ্ছে এর টাইপিং মিস্টেক আছে, এর পরিসীমা কত। তো আমরা একটু বসায় নেই, এর পরিসীমা কত। তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের আগে বের করতে হবে। রম্বসের সূত্রের মাধ্যমে আমরা বাহুর দৈর্ঘ্য 10 মিটার বের করে ফেললাম। এরপর পরিসীমা যদি বের করতে চাই, রম্বসের 4 বাহুই হচ্ছে সমান, তো একটা বাহুকে 4 দ্বারা যদি আমরা গুণন দেই তাহলে আমরা পরিসীমাটা পেয়ে যাব। 7 নম্বরে বলা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল a বর্গ মিটার এবং এর সমান্তরাল বাহু দুটি a মিটার ও b মিটার হলে উচ্চতা কত। তো এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে a ইকুয়াল হাফ ইন্টু a প্লাস b ইন্টু h। অর্থাৎ আমরা যদি বাংলায় বলি, এখানে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব।
তো এইখান থেকে আমরা এইচ এর মানটা বের করে যদি নেই তাহলে গুণন অবস্থায় যেহেতু আছে এগুলো সবগুলো আমরা পার করে দিলে এখানে 2টা উপরে চলে যাবে অর্থাৎ 2a হয়ে যাবে, আর a প্লাস বিটা পার করে দিলে ভাগ হিসাবে চলে আসবে। তাহলে এইচ ইকুয়াল হবে 2a ডিভাইডেড বাই a প্লাস বি। এরপর তৃতীয় অধ্যায়ে চলে আসি। তো আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য। সুষম বহুভুজ অর্থাৎ তৃতীয় অধ্যায়, এখানে প্রয়োজনীয় সূত্র বলি। এখানেও বেশ কিছু সূত্র আছে, যেমন সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র, সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র, তারপর সুষম ষড়ভুজের অন্তকোণ বের করার সূত্র, সুষম অষ্টভুজের অন্তকোণ বের করার সূত্র, বেশ কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো আমরা আগেই দেখে নেব। এরপরে 2 নম্বর, সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ কত ডিগ্রি। এখানে সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ 2 × 6 - 4 ডিভাইডেড বাই 6 × 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আসে হচ্ছে 2 × বাহুর সংখ্যা। যত ভুজ হবে, সুষম ষড়ভুজ যদি হয় তাহলে 6 হবে, অষ্টভুজ যদি হয় তাহলে 8 হবে, এরকম। অর্থাৎ 2 × বাহুর সংখ্যা -4 ডিভাইডেড বাই বাহুর সংখ্যা ইন্টু 90 ডিগ্রি মানে সমকোণ। তো এই মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা 120 ডিগ্রি পেয়ে যাব। তারপর সুষম ষড়ভুজের অন্তকোণগুলোর সমষ্টি নির্ণয় করো। তো সুষম ষড়ভুজে অন্তকোণের সমষ্টি নির্ণয়ের, অন্তকোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × এখানে বাহুর সংখ্যা -4 এত সমকোণ। তাহলে এটার আমরা মান যদি বসা দিই, যেহেতু ষড়ভুজ তাহলে n এর জায়গায় এখানে 6 হবে, বাহুর সংখ্যা 6। মান যদি এখানে ক্যালকুলেশন করি 8 সমকোণ হয়, সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি, মান যদি বসায় দেই তাহলে 720 ডিগ্রি। সুষম ষড়ভুজে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। এখানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেওয়া আছে, আমরা এর জায়গায় 6 মানটা বসায় দিয়ে ক্যালকুলেশন করব, 54√3 হয়ে যাবে। এটা হচ্ছে সূত্রটা খেয়াল রাখবেন। এরপর সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 30√2√3 হলে বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা জানি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, তাহলে বাহু হবে a। আমরা এখানে সরাসরি লিখে দিছি যে এটা সমান এটা, এখানে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সূত্র অনুযায়ী সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা বসাই দিয়ে 30√3 বসাই দিব। এখান থেকে আমরা a এর মানটা বের করে ফেলবো। এখানে গুণন অবস্থায় আছে, তাহলে এই মানটা আমরা যদি পার করে দেই নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ 2 যাবে উপরে আর 3√3 এটা ভাগ হিসাবে আসবে। এখানে √3 কাটা যায়, তারপর 3-র সাথে 30 ভাগ দিলে বা কাটাকাটি করলে 10 হয়, 10-এর সাথে 2 এর গুণন দিলে 20 হবে। এরপরে আমরা a² সমান 20 পাইলাম। a সমান এখানে রুট যদি করি তাহলে 4 × 5 = 20, তাহলে 4 এর রুট করলে হবে 2 আর 5কে রুট করলে √5 হবে। এরপরে বলা হচ্ছে একটি সুষম অষ্টভুজে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তো এখানে সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা 2a² × 1 + √2 বর্গ একক। এখানে আমরা মানটা বসাই দিব 10 সেন্টিমিটার। 10 যদি এখানে a এর জায়গায় 10 বসাই দিয়ে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা মান পেয়ে যাব। তো আমরা দেখেন যেখানে বারবার সূত্রগুলোই আসছে। তো এখানে পরিমিতি যেহেতু চ্যাপ্টার পুরা 10টা তো না 9টা চ্যাপ্টারই হচ্ছে পরিমিতির। আমরা পরিমিতির সূত্রগুলো ভালো করে জানবো। আমরা এসএসসিতেও কিছু সূত্র আমরা জেনে আসছি, তো এখন আর কষ্ট অতটা হবে না। আমরা আগে সূত্রগুলো জানবো, তারপর অঙ্কগুলো করব, খুব সহজেই আপনারা কমন পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের ফার্স্ট পর্ব হিসাবে রেখে দিচ্ছি। সেকেন্ড পর্ব আমরা নেক্সট প্রোভাইড করে দিব। তো আপনারা যদি ভালো লেগে থাকে লেকচার শেয়ার করেন বন্ধুদের মাঝে, লাইক কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।